শেখ আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহি আলাই কিতাবের ভিতরে লেখেন, এই বোকা গোলাম আসমানের দিকে তাকায়া চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরায়া ঝরায়া এমন করে যখন বলতেছে, যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহি আলাই ওর চেহারা থেকে নজরটা ঘুরায়া খড়ির বোঝার দিকে নজর দিতেছে আর ভাবতেছে, দেখি এই বোকা গোলামের কথা কবুল হইতে দেরি হয় নাকি আমার তাকায়া দেখতে দেরি হয়। যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাই ওর চেহারা থেকে শুধুমাত্র খড়ির বোঝার দিকে যখন নজর দিছে, সঙ্গে দেখতে পেল বিশাল এই খড়ির লাকড়ির বোঝাটা স্বর্ণ দিয়ে পরিবর্তন করে দিয়েছে। এবার যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাই আর আগের মতো ধারণা কি আছে গোলামের প্রতি? আগের মতো আর গোলামের প্রতি কোনো ধারণা নাই, ধারণা চেঞ্জ, তাই না? চেঞ্জ কইরা বলতেছে আব্দুল ওয়াহিদ বলে, এই তো সাধারণ গোলাম না, মনে করছিলাম সাধারণ বোকা গোলাম, এই তো সাধারণ গোলাম না রে, এই গোলামের কাছ থেকে কিছু বরকত আমাকে নিতেই হবে। যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাই বোকা গোলামকে ডাক দিয়া কয়, গোলাম, আমরা দুই বন্ধু সেই সকাল থেকে প্রখর রোদের ভিতরে উত্তপ্ত এই বালির ভিতর দিয়ে পায়ে হেঁটে লম্বা সফরের জন্য বের হয়েছি, কিন্তু এই সফর করতে গিয়ে কষ্টে আমাদের পিপাসায় বুকের ছাতি মনে হয় এখনই ফেটে যায়। এরে বোকা গোলাম, ক্ষুধার যন্ত্রণার সহ্য হয় না রে বোকা গোলাম। এ গোলাম, তোমার কাছে আর সেই মরুভূমির ভিতরে, এ গোলাম, তুমি যদি আমাদেরকে একটু মেহমানদারির ব্যবস্থা করতা তাহলে আমরা উপকৃত হতাম। মেহমান হয়ে যখন আসছে, বোকা গোলাম আগের বার শুধুমাত্র নিজের চেহারা আসমানের দিকে ভাসায়া দিয়েছিল, এইবার যখন মেহমানদারি করতে চায় ঠিক এই সময় বোকা গোলাম শুধু চেহারা আসমানের দিকে ভাসায়া দিয়েছে তা নয়, বোকা গোলাম দুইটা হাত আসমানের দিকে উঠায়া দিয়েছে। দুইটা হাত আসমানের দিকে উঠায়া দেয় আর চেহারা আসমানের দিকে ভাসায়া দিয়েছে। দুইটা চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরায়, চোখের পানি দিয়ে ওর দাড়ি ভিজে যায়, বুকের উপর দাড়ির পানিগুলা টপ 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 করে পড়তে থাকে। বোকা গোলাম ডাক দিয়া কয়, মালিক, তুমি জানো সকালবেলা খেয়ে ঘর থেকে বের হয়েছি, দুপুরে কি খাবো, রাত্রিতে কি খাবো, এই খাবার আমার ঘরে নাই। দুপুরে কি খাবো, রাত্রে কি খাবো, এই খাবার আমি আমার পিঠে বাহন করি নাই, কারণ আমি জানি তোমার মতো রাজ্জাক মালিক আমার আছে। তোমার মতো রাজ্জাক মালিক যার আছে তার কোনো খাদ্যের টেনশন নাই। ও মালিক, তুমি তো আমারে খাওয়াওই, এই জন্য দুপুরে কি খাবো এই খাবার আমি কাছেও রাখি না, ঘরেও রাখি না, তুমি তো আমারে খাওয়াও মালিক গো। কিন্তু দেখো না, এই সময় তোমার একজন যুগশ্রেষ্ঠ, তোমার একজন মুহাদ্দিস, তোমার একজন বন্ধু ওলি এ আসছে তার বন্ধুকে নিয়া। ও আল্লাহ, আমার কাছে মেহমান হয়ে আসছে গো, আমার কাছে কোনো খাবার নাই। আল্লাহ, আমার কাছে কোনো খাবার নাই। ও মালিক, ঘরেও কোনো খাবার রাখি নাই, পিঠের ব্যাগে কোনো খাবার বহন করি নাই। আল্লাহ গো, কিন্তু মেহমান আসছে, মেহমান পাইলে তোমার নবীজি খুশি হয়ে যাইতো, মেহমান পাইলে তোমার নবীজির প্রিয় সাহাবীরা খুশি হয়ে যাইতো। ও আমার মুরিদ, তোমার নবী, তোমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ মেহমান পাইলে খুশি হয়ে যাইতো, মেহমানকে যথাযথ আপ্যায়ন করত, সম্মান করত, মেহমানকে পেট পুরো করে খাওয়ার ব্যবস্থা করে দিত। ও আমার আল্লাহ,
এখন মেহমানের যথাযথ সম্মান করা তোমার নবীজির সুন্নাহ। ও আমার আল্লাহ, ও আমার মুনিব, এখন এই সময় এই মাত্র আমার কাছে মেহমান দুইটা আইছে। আল্লাহ গো, আমার কাছে এখন বুকের ভিতরে আকুলতা ব্যাকুলতা একেবারে টর্নেডোর মতো ঝড় বইতেছে। এই মেহমানকে আমি যদি আপ্যায়ন যথাযথ সম্মান করতে চাই, তোমার নবীজির সুন্নাহ এই ইবাদতটা আমি একটু পালন করতে চাই, তোমার নবীজির সুন্নাহ ইবাদত করতে চাই, কিন্তু আমার ঘরেও খাবার নাই, কাছেও খাবার নাই। ও মালিক, জানি না আমি কেমনে দিবা দাও, আমি সুন্নাহ পালন করতে চাই, আমল করতে চাই। আকুতির সুরে, মিনতির সুরে চোখের পানি ঝরঝর করে ঝরাইতেছে আসমানের দিকে, দুইটা হাত চেহারাটা ভাসানো। যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি লিখতেছেন, এই বোকা গোলাম এইভাবে কান্না করতে করতে হঠাৎ করে এই হাতটা এইরকম ভাবে নামাইছে। নামানোর সঙ্গে সঙ্গে তার এই হাতের উপরে একটা বিশাল বড় খাদ্যের খানসা এসে উপস্থিত হয়ে গেছে। যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, এই খাদ্যের খানসার উপরে সবুজ মখমলের দস্তরখান দিয়ে খাদ্য ঢাকা। বিসমিল্লাহির রহমানির রহিম পড়িয়া যখন এই সবুজ মখমলের খাদ্যের এই দস্তরখানটা উপর থেকে উঠাইছে, যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল ওয়াহিদ লেখেন, এখন আমরা দেখতে পেলাম এই খাদ্যের মধ্যে গরুর গোশত ভুনা। এই গোশতের ভুনার ভিতর থেকে এখনো গরম ধোঁয়া বের হইতেছে। রুটির ভিতর থেকে গরম ধোঁয়া বের হয়। বোকা গোলাম খাদ্যের খানসাটা শায়েখ আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহির দিকে দিয়ে দেয়। এ আব্দুল ওয়াহিদ, যুগশ্রেষ্ঠ আল্লাহর ওলি, যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, এই যে খাদ্য আল্লাহর পক্ষ থেকে আমার দিয়েছে, এইটা খাও, দুইজন মেহমানদারি করো, পেট পুরো করে খাও। কিতাবের ভিতরে লেখেন, দুই বন্ধু মিলে আরামে আয়েসে সুন্দর করে মজা করে করে খাইতেছে, আর খাদ্যের এক কর্নারে বিশাল বড় একটা পানির পাত্র, সুন্দর স্বচ্ছ মিষ্টি পানি, এটাও খাইতেছে। দুই বন্ধু পরামর্শ করতেছে, আস্তে আস্তে বলতেছে, মনে হয় জান্নাতের খাবার আর পানি আমরা খাইতেছি। শায়েখ আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি তার বন্ধুকে বলে, ফিস করে, বন্ধু, এত সুন্দর সুস্বাদু খাবার এই দুনিয়াতে আমরা কোনোদিন দেখিও নাই, খাইও নাই। এই দুনিয়াতে এত সুন্দর সুস্বাদু খাবার কোনোদিন খাই নাই, দেখিও নাই। এত সুন্দর স্বচ্ছ মিষ্টি পানি জীবনে কোনোদিন চোখ দিয়ে দেখিও নাই, খাইও নাই। ও বন্ধু, মনে হয় জান্নাতের খাবারই হবে। এইরকম ফিস করে যখন কথা বলতেছে, পাশে থেকে বোকা গোলাম ডাক দিয়া কয়, এরে আল্লাহর বান্দা, আল্লাহর ওলি, যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল ওয়াহিদ, এটা ভেবো না এটা জান্নাতের খাবার আর জান্নাতের পানি, এটা কিন্তু ভাবার সুযোগ নাই। আব্দুল ওয়াহিদ কয়, বলে কি, এই খাবার তো দুনিয়ারও না জান্নাতেরও না। মানে গোলাম বলে, রে শায়েখ আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি, জান্নাতের খাদ্যের একটা বৈশিষ্ট্য হলো, জান্নাতের খাদ্য যদি দুনিয়ার কোনো মানুষ এক লোকমা বা এক পেট খাইতে পারে, এই লোকটা কিয়ামত পর্যন্ত আর কোনোদিন ক্ষুধার ভাব হবে না। জান্নাতের পানির একটা বৈশিষ্ট্য আছে, যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস ভালো করে শোনো। জান্নাতের পানির একটা বৈশিষ্ট্য হলো, যদি কোনো মানুষ এই দুনিয়াতে এক ঢোকর বা এক পিয়ালা পানি জান্নাতের তা খাইতে পারে, কিয়ামত পর্যন্ত এই মানুষটার আর পানির পিপাসা লাগবে না। এরে আব্দুল ওয়াহিদ, এখন পানি খাইছো, 1-2 ঘন্টা পরে আবার পানির তৃষ্ণা লাগবে, পানি তোমারে খাইতে হবে। এখন তুমি খাবার খাইলা, রাত্রিতে আবার ক্ষুধা লাগবে, আবার খাইতে হবে। নিশ্চিতভাবে ধরে নাও এটা কিন্তু জান্নাতের খাবার না। যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি বলে, রে বোকা গোলাম, তাহলে কোথা থেকে আনছো একটু বলো না দেখি। যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল ওয়াহিদ, একটু অপেক্ষা করো, ধৈর্য ধারণ করো, ওয়েট করো। আপনারা একটু ধৈর্য ধারণ করেন, ওয়েট করেন। খাবারটা কোথা থেকে আসছে? জান্নাতেরও না, দুনিয়ারও না। খাবারটা কোথা থেকে আসছে আমি অবশ্যই জানাবো ইনশাআল্লাহ। একটু অপেক্ষা করেন।
এই যে বলতেছিলাম ঈমান ঈমান আনছে, আমি যে আয়াতের দিকে কিন্তু আমি আসি। ঈমান স্বচ্ছ একটা ঈমান, স্বচ্ছ একটা ঈমান। এরপরে তাকওয়া, ভয় আল্লাহর, একেবারেই শক্ত ভয়, ভয়ের মতো ভয় যেই ব্যক্তি করবে ওই ব্যক্তির জন্য, এই বোকা গোলামের জন্য আল্লাহ যেভাবেই বোকা গোলাম চায় আল্লাহ সেভাবেই করে দেয়। সুবহানাল্লাহ। কারণ ভয় আল্লাহর অন্তরের ভিতরে, বোকা গোলামের ভিতরে। তাহলে আমাদেরকে একটা শিরক মুক্ত একটা ঈমান আনতে হবে, একটা শিরক মুক্ত ঈমান আনতে হবে, স্বচ্ছ একটা ঈমান আনতে হবে। স্বচ্ছ ঈমান যদি আমরা আনতে পারি, লাভটা কি? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আলোচনার দিকে যাই নাই, উঠতেছেন কে? আসবেন? আমারে থুইয়া যায় না, আমার কিন্তু ভয় লাগে। তো এই ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। কি শান্তির কথা, কি সুন্দর কথা! একটা স্বচ্ছ ঈমান, ইখলাস যুক্ত ঈমান, শিরক মুক্ত একটা ঈমান। এই ঈমান যদি কারো থাকে, এই ব্যক্তি ফিরদাউস নামক জান্নাতে অবস্থান করবে। কতদিন? খালিদিনা ফিহা, ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এখান থেকে তাকে বের হতে হবে না। সুবহানাল্লাহ। অনন্তকাল সে সেখানে থাকবে। কিন্তু এই জান্নাতে যেতে হলে আমাদের প্রয়োজন মৃত্যু। কি প্রয়োজন? মৃত্যু ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে কি? আল্লাহ এখানে বলতেছেন ওই আয়াতেই, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মৃত্যুবরণ কইরো না, মুসলমান না হয়ে মৃত্যুবরণ কইরো না। বলতেছেন কে? আওয়াজ নাই, কে বলতেছেন? সবাই বলি না, কে বলতেছেন? মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আবার বলতেছেন মৃত্যুবরণ কইরো না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ইমানদার মুসলমান না হইতে পারছো। বললাম না মুসলমানও হব না, মরলামও না। হবে কি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মরতে হবে। কখন মরব? কখন মরব? ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এক সেকেন্ড আগেও না, এক সেকেন্ড পরেও না, নির্ধারিত সময়েই ডাক দেওয়া হবে। তাহলে কখন ঈমান আনবো? আল আন, এক্ষুনি। সময় নাই, পিছানোর সময় নাই, এক্ষুনি আনতে হবে। আমাদের আগে যারা আসছিল তারা মৃত্যুর মাধ্যমে দুনিয়ার সফর শেষ করছে। বলেন, আমরা যারা আসি আমরাও মৃত্যুর মাধ্যমে দুনিয়ার সফর শেষ করব। সামনে যারা আসবে তারাও মৃত্যুর মাধ্যমেই দুনিয়ার সফর শেষ করবে। এর মধ্যে কোনো ভুল নাই। মৃত্যু নামক এই দরজা দিয়েই দুনিয়ার সফরকে আমাদেরকে শেষ করতেই হবে। তাহলে এই মৃত্যুর পরে একটা জগৎ, আলেমে বরজখ, কবরের জগৎ, অত্যন্ত ভয়াবহ জগৎ, অত্যন্ত ভয়াবহ জগৎ। এই জন্য আল্লাহ বলতেছেন এই জগতে আসবে মৃত্যুবরণ করে। এই জগতে আসবা, এই জগতে আসার আগে মুসলমান হয়ে আইসো, মুসলমান হয়ে আইসো, ঈমানওয়ালা হয়ে আইসো। এইভাবে সতর্ক করে দিয়েছেন। হাক্কাতু কাতি, হাক্কাতু কাতি, ভয়ের মতো ভয়, ঈমানের মতো ঈমান, তারপরে মুসলমানের মতো মুসলমান হয়, তারপরে আইসো। কারণ কি? কারণ ওই জগৎটা এত ভয়াবহ আমরা তো কিছু মনেই করি না, তাই না? ওই জগৎটাকে কিন্তু আমরা মনেই করি না, মনেই করি না। এই জন্য আমাদের টেনশনও নাই। কিন্তু যারা সুপারিশপ্রাপ্ত, সুপারিশপ্রাপ্ত, সরাসরি কোরআন দ্বারা সুপারিশপ্রাপ্ত, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, 10 জন সাহাবী, আশারায়ে মুবাশশারা। সব সাহাবী জান্নাতে যাবে, কিন্তু আশারায়ে মুবাশশারা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে কবরে গেছে 10 জন।
কয়জন? 10 জন দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে গেছে। ওই ওনাদের চরিত্র আর আমাদের চরিত্র একটু মিলাইয়া দেখি, ওনাদের অন্তরে কেমন ভয়। কিভাবে? এই পৃথিবীর ভিতরে সিদ্দিকে আকবর, মন্তর থেকে বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন না আপনারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিদ্দিকে আকবর মানে কি? আমাদের নবী যেমন সকল নবীর ভিতরে শ্রেষ্ঠ নবী, ঠিক সিদ্দিকে আকবর আবু বকরের স্থানটা হলো সকল নবীদের উম্মতের ভিতরে 1 নাম্বারের উম্মত হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আমাদের নবী যেমন সব নবী চাইতে উত্তম নবী, সিদ্দিক আকবর আবু বকর সকল নবীর উম্মতের ভিতরে 1 নাম্বারের উম্মত হলো আবু বকর। এই আবু বকর রাতের অন্ধকারে জান্নাতুল বাকির ভিতরে গেছে, কবরস্থানের ভিতরে। বিশাল কবরস্থান, বিশাল কবরস্থান, 10,000-এর অধিক সাহাবীর কবর ওই জান্নাতুল বাকিতে। ওই কবরের ভিতরে গিয়ে, কবরস্থানের ভিতরে গিয়া রাতের অন্ধকারে পুরো রাত শিশু বাচ্চার মতো চিল্লায়া চিল্লায়া কান্না করা শুরু করছে। কান্না করে গ্রামবাসীর লোকজন গিয়া বলে, আবু বকর কেন কান্না করো? এইটাই তো আমার শেষ জায়গা, এটা বড় ভয় করে, এখানে আসতে বড় ভয় করে আমার সকল এখানেই আসতে হবে, আমার সাথী সঙ্গীরা এখানেই ঘুমাইছে, না জানি এই কবরটা আমার সঙ্গে কি আচরণ করবে। এটা হলো 1 নাম্বারের মানুষ। 2 নাম্বারের মানুষ, তার নাম হলো সাইয়্যিদিনা ওমর। ওমরের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলতেছেন, আমার পরে নবী আর কেউ হবে না, নবীর দরজাটা বন্ধ। যদি আল্লাহ আমার পরে নবী পাঠাইতো তাহলে ওমরকে আল্লাহ নবী বানায়া দিত। এই মানুষটা যখন শাহাদাত বরণ করেন, হাদিসের ভিতর আসছে ওমর যেদিন শাহাদাত বরণ করে রে, দুশমনে পেটের ভিতরে ছুরি বসায়া দিয়েছে। নামাজরত অবস্থায় দুশমনে পেটের ভিতরে ছুরি বসায়া দিয়েছে। আল্লাহর নবীর প্রিয় সাহাবী সাইয়্যিদিনা ওমর ছোট ছোট সূরা দিয়ে ফজরের নামাজ শেষ করেছে। ফজরের নামাজ শেষ হয়ে গেছে, আল্লাহর নবীর প্রিয় সাহাবী সাইয়্যিদিনা ওমর সালাম ফিরায়া একেবারেই পড়ে গেছেন ঢোল খায়া। রক্ত বের হয়ে শেষ হয়ে যাইতেছে। সাহাবীরা তার মুখের ভিতরে খাদ্য দেয়, দুধ দেয় বা খাবার দেয়, খাবারগুলা নারী দিয়ে বের হয়ে যায়। নিশ্চিত ডাক্তার কবিরাজ সবাই বলছেন শাহাদাত বরণ করবে, এখনই চলে যাবে। নিশ্চিত ওই মৃত্যু যখন তার কাছে এসে গিয়েছে, নিশ্চিত যখন মৃত্যুবরণ ওমর করবে, ঠিক এই সময়টাই সাহাবী, একজন যুবক সাহাবী ওমরের চারদিক দিয়ে ঘোরে আর বলে, আহ জান্নাতি মানুষটা জান্নাতে চলে যাইতেছে, জান্নাতি মানুষটা জান্নাতে চলে যাইতেছে। আর ডাক দিয়া কয়, যুবক চতুর্দিক দিয়ে ঘোরে আর বলে, ওমর আপনার কন্যাকে আপনার সম্মানের খাতিরে আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার কন্যাকে বিয়ে করেছিলেন। আরে জান্নাতি মানুষটা এখনই জান্নাতে চলে যাইতেছে। ঠিক ওই সময় ওমর কথা বলতে পারে না, এই যুবক সাহাবীকে ইশারা করে ডাকলেন, কাছে আসলেন, কানের কাছে মুখ লাগায়া কয়, যুবক ওই রকম ভাবে বলিস না, আমার বড় ভয় হয়, আমার বড় ভয় হয়। জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পাইছি ঠিক আছে, কিন্তু কবর আমার সঙ্গে কি আচরণ করবে, কি ব্যবহার করবে আমি জানি না।
কবরের কথা বলে হলে আমি ওমরের ভয় হয়। আরে যুবক, এরকম ভাবে বলিস না রে, বলিস না, আর বলিস না, আমি ওমরের বড় ভয় হয়। এখানে কয়টা ওমর আছে? কোন ওমর আছে কি এখানে? কোন আবু বকর আছে? আবু বকর নাই, ওমর নাই। এরপরেও আমাদের মরার পরে কবরের চিন্তা নাই। সাহাবীদের ঈমান কোথায় ছিল? ও ভাই, গভীর মনোযোগ দিতে হবে। সাহাবীদের ঈমান কোথায়, ভয় কোথায়? জঙ্গে মোতার যুদ্ধের দিকে যদি আমি একটু আগাই, আরো একটু ভালো বুঝাইতে পারবো মনে হয়। মোতার যুদ্ধ, দামামা বেজে গেল। আল্লাহর নবী, প্রিয় নবী, তার প্রিয় সাহাবীদেরকে যুদ্ধের জন্য ট্রেনিং দিলেন, যুদ্ধের জন্য ঘোষণা করে দিলেন। মোতার যুদ্ধে আসলে বড় সম্পূর্ণ ঘটনা বলা আমার উদ্দেশ্য না, যতটুকু বললে আমি বুঝাইতে পারবো ঠিক ততটুকুই যাব। মোতার যুদ্ধের জন্য সৈনিক গচ্ছিত করলেন। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে বসছেন, শিখাইতেছেন যুদ্ধ। এই যুদ্ধটা বড় মুহাব্বতের যুদ্ধ, বড় প্রেমের যুদ্ধ। মদিনা থেকে 1000 কিলোমিটার দূরে রোমদের সঙ্গে যুদ্ধ, রোম আম্পায়ারদের সঙ্গে যুদ্ধ। আল্লাহর নবী যুদ্ধ করে 1000 কিলোমিটার দূরে। আল্লাহর নবী এই ক্যামেরার মাধ্যমে দেখে না, মিডিয়ার মাধ্যমে দেখে না। মসজিদে নববীর ভিতরে বৈশা বৈশা বলতেছেন, অমক জান্নাতে চলে গেল, অমক জান্নাতে চলে গেল, অমক উড়তে উড়তে জান্নাতের পাখি হয়ে জান্নাতে চলে গেল। আল্লাহর নবীজি এই যুদ্ধের জন্য সেনাপতি নিযুক্ত করলেন 3 জন। 1 নম্বরের নাম প্রকাশ করলেন, তার পোষ্যপুত্র পালক পুত্র যায়েদ বিন হারেসাকে বললেন, তুমি 1 নম্বরের সেনাপতি। 2 নম্বরের সেনাপতি আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাফর বিন আবি তালিব শাহাদাত বরণ করলে 3 নম্বরের যেই সেনাপতি হবে তার নাম হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। জোরে বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী এমন করে নাম বলছেন, এরপরে বলতেছেন আব্দুল্লাহ বিন রাওয়াহাও যদি শহীদ হয়ে যায় তাহলে তোমরা পরামর্শ করে বিশেষ বিশেষ সাহাবী যুদ্ধের ময়দানে পরামর্শ করে একজনকে সেনাপতি বানায়া যুদ্ধ পরিচালনা করতেই থাকবে থাকবে থাকবে। যুদ্ধে যখন সবাই রওনা হলো, এই যুদ্ধটা আসলে বড় মুহাব্বতের যুদ্ধ, ভালোবাসার যুদ্ধ। নিঃসন্দেহে সেনাপতি যুদ্ধের জন্য একজন নিযুক্ত হয়, কিন্তু আল্লাহ নবী 3 জন সেনাপতি নিযুক্ত করছেন। শুধু 3 জন নিযুক্ত করেই ক্ষান্ত হন নাই, বলছেন 3য় নম্বরের সেনাপতিও যদি শাহাদাত বরণ করে তাহলে তোমরা মোতার যুদ্ধের প্রান্তরে একজনকে সেনাপতি পরামর্শ ক্রমে বানায় নিবা। এমন ঘোষণা আসলে এই 3 জন শহীদ, যায়েদ বিন হারেসা, জাফর বিন আবি তালিব, এরপরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, 3 জনে বাড়িতে গিয়ে তার স্ত্রী, বিবাল বাচ্চার, তার মা বাবার কাছ থেকে কেমন করে সুন্দর করে বিদায় নেয়। স্ত্রীকে বলে, বিবি রে, শেষ দেখা এটাই। নবী বলছে শাহাদাত বরণ করতে হবে। নবী বলছে শহীদ, আমি মনে হয় আর দেখা হবে না, দেখা হবে জান্নাতে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সেও বিবি বাল বাচ্চার কাছ থেকে, মা বাবার কাছ থেকেও বিদায় নিলেন। এরপরে সবাই যার যার মতো বিদায় নিলেন। বিদায় নিয়ে যাইতেছেন যুদ্ধের ময়দানে যায়। আল্লাহ নবী আর যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেছে। আল্লাহ নবী মদিনার ভিতরে, নববীর ভিতরে বসে, মদিনার মসজিদে নববীর ভিতরে বৈশা, মসজিদে নববীর ভিতরে আল্লাহ নবী বৈশা বৈশা সাহাবীদেরকে ডাক দিয়া কয়, এই মাত্র আমার পালক পুত্র যায়েদ বিন হারেসা জান্নাতে চলে গেল, জান্নাতে চলে গেল। নবীজি বড় মুহাব্বতের প্রেমের যুদ্ধ। যায়েদ বিন হারেসা
শাহাদাত বরণ করার পরে চাচাতো ভাই জাফর বিন আবি তালিব যুদ্ধের পতাকা, যুদ্ধের ইসলামের ঝান্ডা হাতে নিয়ে সামনে যুদ্ধ করতে করতে আগায়। দুশ্মনেরা যায়েদ বিন আবি তালিব, জাফর বিন আবি তালিবের ডান হাতটা কোপ দিয়ে কেটে দিল। জাফর বিন আবি তালিব ইসলামের ঝান্ডা পতাকা বাম হাতে উঁচু করে নিয়ে সামনের দিকে অগ্রসর হতে লাগলো। ইসলামের দুশ্মনরা তার বাম হাতটা কোপ দিয়ে কেটে দিল। পতাকা উপর থেকে উড়ে যায়। জাফর বিন আবি তালিব নিজের জিহ্বা দিয়ে দাঁত দিয়ে ইসলামের ঝান্ডা উড়াইতে থাকে, নিচের দিকে নামায় না। দুশ্মনেরা জাফর বিন আবি তালিবের কল্লার ভিতরে কোপ দিছে। কল্লাটা নেমে মাটিতে পড়ে গেছে। জাফর বিন আবি তালিব কল্লাই মুখ থেকে দাঁত দিয়ে যেই ইসলামের ঝান্ডা পতাকা উঁচু করে ধরে রাখছে, ইসলামের পতাকা মাটিতে ফেলতে দিতে চায় না। এই পতাকা দাঁত দিয়ে কামড়ায়া ধরে রাখছে। কাছে গিয়া আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলে, এ আমার ভাই জাফর বিন আবি তালিব, রক্ত মাখা কানের কাছে গিয়ে বলে, ইসলামের ঝান্ডা পতাকা ছেড়ে দাও। তোমার পরে নবীজি আমার নাম ঘোষণা করছে, আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। পতাকাটা হাতে নিয়েছে। আল্লাহ নবী মদিনাতে বলতেছেন, নবীর ভিতরে বৈশা দেখা বলতেছেন, এই মাত্র আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালিব দুশ্মনেরা তার দুইটা হাত কেটে দিয়েছে। আল্লাহ জান্নাতের পাখিদের পাখা লাগাইয়া দিয়েছে। জাফর বিন আবি তালিব উড়তে 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 জান্নাতে চলে যাইতেছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহাও শহীদ হয়ে গেল মুতার যুদ্ধের প্রান্তরে। এবার তিনজন সেনাপতি যখন শাহাদাত বরণ করল, শহীদ হয়ে গেল, বিশেষ বিশেষ সাহাবীরা পরামর্শ করলেন। পরামর্শ কইরা একজনকে সেনাপতি নিযুক্ত করলেন, যার নাম হলো খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার লকাব হলো সাইফুল্লাহ। কিতাবের ভিতরে আসছে এই খালিদ বিন ওয়ালিদ মুতার যুদ্ধের প্রান্তরে যুদ্ধ করতে করতে 9টা তরবারি ভেঙেছে। কয়টা? 9টা তরবারি ভেঙেছে। 10 নাম্বার তরবারি হাতে নিয়ে মুতার প্রান্তরে রোম সৈন্যদের পরাজিত করে ইসলামের ঝান্ডা বিজয় করে মদিনায় ফিরেছে। বরদুলের প্রিয় একান্ত আপনজনেরা, এই ঘটনা বলার উদ্দেশ্য ছিল আমার একটা। সেই উদ্দেশ্য হলো এই মোতার প্রান্তরের এই যুদ্ধের বড় মুহাব্বতের আর প্রেমের যুদ্ধ। এই যুদ্ধে যখন নবীজি তার সাহাবীদেরকে, প্রিয় সাহাবীদেরকে আগায়া দিচ্ছেন যুদ্ধের দিকে, মদিনার গেটের দিকে আগায়া দিতেছেন, ঠিক ওই সময় একজন সাহাবী 3 নম্বরের যেই শহীদটা সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এত জোরে জোরে চিল্লায়া চিল্লায়া কান্না করতেছে আর মদিনার থেকে যুদ্ধের ময়দানের দিকে যাইতেছে। সকল সাহাবীরা কান্না করে না, চিৎকার করে না, কিন্তু আব্দুল্লাহ ইবনে রাওয়াহা চিল্লায়া চিল্লায়া কান্না করে। সাহাবীরা ডাক দিয়া কয়, এরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, কেন কান্না করো? নবীজি বলছে শহীদ বিনা হিসেবে জান্নাতে যাবে, তুমি কেন কান্না করো? আমরা তো জান্নাতে যাইতেছি, জান্নাতের দিকে রওনা হইছি। তোমার স্ত্রী, বিবি, বাল বাচ্চার মা বাবার কথা বুঝি মনে পড়ছে? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আরো জোরে চিল্লায়া চিল্লায়া কান্না করে আর বলে, এ বিশ্বনবীর প্রিয় সাহাবীরা, আমি ওই জন্য কান্দি না, ওই জন্য কান্না করি না,
নবী বলেছে শহীদ, নিশ্চিত শহীদ হব, জান্নাতে যাব, ঠিক আছে, কিন্তু আমার ভয় হয় জান্নাতে যাওয়ার আগে তো কবর আছে রে, কবর আছে। জান্নাতে যাওয়ার আগে 3.5 হাত মাটির একটা ঘর আমাকে পার দিতে হবে, আলেমে বারযাক কবর জগৎ আমাকে পার দিতে হবে। সাহাবীরা, না জানি নিশ্চিত জান্নাতের সার্টিফিকেট আল্লাহ নবী আমারে দিছে, কিন্তু কবর আমার সঙ্গে কি ব্যবহার করবে এই সার্টিফিকেট কিন্তু নবী আমারে দেয় না। কবরটা কেমন হবে আরো একটু ভালো বুঝে আসবে, কবরটা কেমন হবে। আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহির জামানার একটা কথা শুনি, তারপরে সামনের দিকে আগাবো। আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহির জামানায় তার পাশের গ্রামের একজন মানুষ, সে ছিল নেককার, আর একজন ছিল ভিক্ষুক। কি ছিল? মানুষ দুইজন, একটা ভিক্ষুক, একটা হলো নেককার। ভিক্ষুক নেককারের কাছে গেছেন, ভিক্ষা দিয়েছেন, টাকা দিয়েছেন, নেককার ভিক্ষা দান করছে। এই নেককার ভিক্ষুক প্রত্যেক দিন নেককারের বাড়িতে গেছেন। নেককারের বাড়িতে না গেলে ওর ভিক্ষা করা শুদ্ধ হয় না। প্রত্যেক দিন গেছে, নেককারও প্রত্যেক দিন কিছু না কিছু তার জন্য একটা অংশ রাখছে, দিয়ে দিছে। এইরকম ভাবে ভিক্ষা করতে 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 অনেক দিন পার হয়ে গেল। হঠাৎ করে একদিন আর এই ভিক্ষুক নেককারের বাড়িতে আসে নাই। নেককার তার ভিক্ষা যে অংশ দিবে সেই অংশটা রাইখা দিলেন, আগামী কালকে আসলে ডবল দেওয়া। দ্বিতীয় দিন ভিক্ষুক নেককারের বাড়ি আসলেন না, নেককার আরো একটা অংশ রেখে দিলেন। তৃতীয় দিন ভিক্ষুক আসলেন না, আরো একটা অংশ রেখে দিলেন। চতুর্থ দিন আসলেন না, আরো একটা অংশ রেখে দিলেন। পঞ্চম দিন আসলেন না, আরো একটা অংশ রেখে দিলেন। নেককার ভিক্ষুক আসে না, নেককার প্রত্যেক দিন অংশ রাখেন। 5 দিন হয়ে গেল, এরপরেও ভিক্ষুক যখন আসতেছে না, নেককারের মাথার ভিতরে একটা ক্যাশ করলো, না জানি ভিক্ষুক মারা গেছে, হয়তো বা ভিক্ষুক অসুস্থ হয়ে আছে। যদি অসুস্থ হয় তাহলে ভিক্ষুকের তো আমার দায়বদ্ধতা আছে, কিছু দিতে হবে, তো খাবে কি? এই চিন্তা ভাবনা নিয়ে 5 দিনের এই যে সম্পদটা ভিক্ষা দেয়, সম্পদটা একটা ব্যাগে উঠাইলেন। আর এখন খাওয়া যাবে এমন কিছু খাদ্য সে গ্রহণ তার কাছে গচ্ছিত করলেন। এই ভিক্ষা 5 দিনের ভিক্ষার খাবার নিয়ে হাঁটি হাঁটি পা পা করে এই নেককার ভিক্ষুকের বাড়ির দিকে রওনা হয়ে গেল। ভিক্ষুকের বাড়িতে গেলেন, যাওয়ার পরে ভিক্ষুক বলতেছে, সালাম দিয়েছে বাড়ির বাহির থেকে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়ি থেকে আসনি, ভিতর থেকে ভিক্ষুক আওয়াজ দেয়, হ্যাঁ হ্যাঁ আসি, আমি আছি, ভিতরে আছি। এই কথা বলে বলতেছেন, সামনে ঘরের দিকে আসেন, ঘরের ভিতরে আসেন। ঘরের ভিতরে যায় আর ভিক্ষুককে বলে, ভিক্ষুক তুমি কেন ভিক্ষা করতে যাও না? কি হয়েছে, ভিক্ষা করতে কেন যাও না? ভিক্ষুক বলতেছেন, অনেককার আমার ভাই, প্রিয় ভাই, ভিক্ষা করতে কেমনে যাব? আমি তো অসুস্থ হয়ে পড়ে আছি 5 দিন যাব। যদি কোনো মানুষ কোনো অসুস্থ রোগীকে একবার দেখতে যায়, ভালো করে শোনেন, বড় একটা ইবাদত, বড় একটা আমল। ভাই অসুস্থ আর এক ভাই যদি দেখতে যায়, বোন অসুস্থ আর ভাই যদি দেখতে যায়, ভাই অসুস্থ বোন যদি দেখতে আসে, বা পাড়া প্রতিবেশী অসুস্থ একজন যদি দেখতে যায়, খুব খেয়াল করে শোনেন, মানুষটা ঘর থেকে রোগী দেখার নিয়ত করে ঘর থেকে যখন পাটা ফেলছে, সঙ্গে সঙ্গে রহমতের 70,000 ফেরেশতা এই মানুষটার নাজাতের জন্য দোয়া করতে থাকে। আমরা তো ভাইয়ে ভাইয়ে যদি একদিন বাজে, জানাজা ছাড়া আর দেখা হয় না। কথা বলেন, বোন যদি জমির কথা কাম দেয়, জমি নিব, এই বোনের সম্পর্ক ধুইয়া দেই, মৃত্যু ছাড়া ভাই বোনের সাক্ষাৎ আর হয় না, মৃত্যু ছাড়া সাক্ষাৎ হয় না, ঠিক কিনা বলেন? অথচ এই বোনের সম্পত্তি বোন নেবে, এখানে আপনার মাথা ব্যথা কেন? কথা বলেন, বোনের সম্পত্তি বোন নেবে, আপনার মাথা ব্যথা কেন?
আপনারটা তো চাচ্ছে না, সে তার অধিকার সে নেবে, দিবেন না কেন? না দিলে আপনি বড় জালেম, বড় জালেম, বড় জালেম আপনি। নেককার বলে, ভাই আমি বুঝছি তুমি রোগী হয়ে গেছো, তোমাকে দেখতে আসছি, আমার জন্য ৭০,০০০ রহমতের ফেরেশতা দোয়া করতেছে, এই আমলটা করার জন্য আমি তোমার ঘর পর্যন্ত পৌঁছাইয়া গেছি। ভিক্ষুক, এই যে নাও, ৫ দিন যাও নাই, ৫ দিনের ভিক্ষা এখানে আছে। আর তুমি অসুস্থ, কি খাইছো রে ভাই? ও ভাই, খাবার খাইছো নি? না খাইলে এই যে আমি খাবার নিয়ে আসছি, তোমার বাড়ির থেকে পানির ব্যবস্থা করি, খাবারগুলা তুমি খেয়ে নাও, তুমি খাও, আমি চলে যাই। এই বইলে যখন ভিক্ষুকের পাশ থেকে এই নেককার বান্দাটা ওঠার চেষ্টা করতেছে, ভিক্ষুক অসুস্থ মানুষ, খপ কইরা নেককারের হাতটা ধরে ফেলছে, ধইরা কয়, ও ভাই, এই দুনিয়াতে আমার স্ত্রীও নাই, সন্তানও নাই, বাবা মা ভাই বোন কিচ্ছু নাই, আমি একা, কেউ নাই। ও ভাই, আমার কাছে এখন আপন মনে হইতেছে, তুমি তোমার বাড়ি ভিক্ষা করতে না গেলে ৫ দিনের ভিক্ষাও নিয়ে আইসো, আবার খাবার সংগ্রহ করে নিয়ে আইসো। এই পৃথিবীতে তোমার মতো আপন আমার আর কেউ নাই, তোমার মতো আপন এই পৃথিবীতে আমার আর কেউ নাই। ও ভাই, তুমি ৫ দিনের ভিক্ষা নিয়ে আসছো, যাই নাই বলে, তুমি আমার জন্য খাবার নিয়ে আসছো, আমাকে দেখতে আসছো রে ভাই, মনে হয় এই জমিনে তোমার মতো আপনজন আমার তুমি ছাড়া আর কেউ নাই। ও ভাই, মৃত্যুর সময় প্রত্যেকটা মানুষের একটা ইচ্ছা হয়, একজন ভালো মানুষ তার পাশে বসে কালিমার তালকিন দিক, একজন ভালো মানুষ তাকে গোসল করায়া দিক, একজন ভালো মানুষ তার কাফনের কাপড় পরায়া দিক, একজন ভালো মানুষ তার জানাজা করো, একজন ভালো মানুষ তার কবরের ভিতরে নামুক। এটা চাওয়া না ভাই? এটা যদি আমাদের চাওয়া হয়, তাহলে মসজিদের ইমামের সঙ্গে সম্পর্ক কেমন থাকতে হবে? কথা বলেন, কেমন থাকতে হবে? মাসার দাও, মসজিদের ইমামের সঙ্গে খারাপ আচরণ করলে জীবনের সব আমল বরবাদ। আমার কথা না, কথা কার? কথা কোরআনের। মসজিদের ইমামের উপর দিয়ে যদি কেউ কথা বলে, ওর জীবনের সমস্ত আমলগুলা বরবাদ করে দেন কে? বলা যাবে না। ইমামের সঙ্গে ভালো ব্যবহার, যদি কেউ ইমামের সঙ্গে খারাপ আচরণ করো, ভাই ভালো করে বুঝা নাও, ও বাবারা ভালো করে বুঝা নাও, ইমাম সাহেব কিন্তু তুমি বকা দিছো, তুমি বাঁকা করে কথা বলছো, গালি দিয়েছো, ইমাম সাহেব কিচ্ছু বলবে না, কিচ্ছু বলবে না। আসরের নামাজ যখন হয়ে যাবে, জামাত শেষ হয়ে গেছে, তোমরা সবাই মসজিদ থেকে বের হইছো, ইমামের দিলের ভিতরে ব্যথা বের হয় না, ইমাম মসজিদের কোণের ভিতরে বৈশাখ হয়, মালিক কি আচরণ ডাইলা করলো, কি ব্যথাটা দিল, দিলে লাগাইয়া দিল, ও মালিক আমি একেবারেই মাজলুম, কিছু বলতেও পারি নাই, কিছু বললে আমার রিজিক নিয়ে টান দিবে, চাকরিটা থেকে বহিষ্কার করে দিবে, কিছু বলতে পারি নাই, মালিক তুমি একটু আমারে দেখো। এই যে বিচার, এটা কিন্তু এত মারাত্মক কঠিন বিচার, সিরাজগঞ্জের জজ কোর্টের বিচার কিন্তু এইটা না, সুপ্রিম কোর্টের বিচার কিন্তু এইটা না, হাইকোর্টের বিচার কিন্তু এইটা না। যারা আলেমের সঙ্গে বেয়াদবি করো, এই মিডিয়ার মাধ্যমে জানায়া দিতে চাই, এই যে বিগত 16 বছরের দুঃশাসন, জালেম ফ্যাসিস্টের দুঃশাসন, কত আলেমরে কষ্ট দিলা, কত আলেমদেরকে বাজায় গরুর রশি লাগাইলা, কত আলেমদেরকে চিকিৎসার নামে অপচিকিৎসা করে হত্যা করলা। আল্লাহ এমন এমন বড় গজব দিয়া দিল, বাংলার জমিনে টাইম 45 মিনিট, মাটি দিয়ে হাঁটার হারাম, যাইতে যদি চাও আসমান দিয়ে উড়ে বের হয়ে যা। প্রিয় ভাইরা আমার, খুব ভালো করে বোঝেন,
কবরস্থানে কবরের কথা বলতেছিলাম, কবরের কথা বলতেছিলাম, মনে আসেনি? ভিক্ষুক নেককারকে বলে, ভাই যেই জগতে যাইতেছি এই জগতে আমার একটা ভালো মানুষের দরকার আছে, তোমার মতো আপন বুঝি এই পৃথিবীতে আমার আর কেউ নাই। ও ভাই, মৃত্যুর সময় কালেমার তালকিন আমাকে তোমার দিতে হবে না। ও ভাই, আমার মৃত্যুর খবরটা যখন তোমার কান পর্যন্ত পৌঁছাইয়া যাবে, ও ভাই তুমি একটু আমার মৃত্যুর খবর শুনলে একটু আইসো, আমার একটু শেষ গোসল ঘইসা ঘইসা সাবান আর বড়ইয়ের পাতা গরম পানি দিয়ে দিয়ে দিও। ও ভাই, শুধু তাই না, আমার কাফনের কাপড়টা তুমি একটু পরাইয়া দিও। ও ভাই, শুধু কাফনের কাপড় পরাইবা তা না, আমার জানাজার ইমামটা তুমি হইও। ও ভাই, শুধু ইমামতি করবা তা না, ও ভাই আমার কবরের ভিতরে তুমি একটু নাইমো। কি ভয় ভিক্ষুকের অন্তরে, কি ভয়! ওই ভাই, মাটির কবর কি ব্যবহার করবে আমি জানি না ভাই, তোমার মতো নেককার যদি আমার কবরে নামে, তোমার এই নেককারের সুরত দেখে মাটি বুঝে আমার সঙ্গে ভালো ব্যবহার করতে পারে। ও ভাই, তুমি একটু আমার কবরের ভিতরে নাইমো, আমার কবরের ভিতরে একটু নাইমো। ও ভাই, বাসগুলা তুমি দিও, সুন্দর করে ঢাইকা দিও, কবরের প্রথম মাটিটা তোমার হাতের মাটি যেন আমার কবরে পড়ে। ভাই, ও ভাই আসবানি, বলো না আসবানি তুমি একটু? নেককার উত্তর দেয় না, নেককার উত্তর দেয় না, ভিক্ষুক হাতটা ছাড়ে না। এক পর্যায়ে দীর্ঘক্ষণ যখন হাত ছাড়ে নাই, নেককার বলছে, কথা দিলাম রে, তোমার মৃত্যুর খবর যদি আমি শুনি, অবশ্যই অবশ্যই তোমার এই কাজগুলা আমি নিজে করে দেব। ভিক্ষুক হাতটা ছেড়ে দিলেন, চলে গেলেন। আর আজকের এই রাতটা ভিক্ষুকের জন্য পার হইল না। রাত শেষ হওয়ার আগেই ভিক্ষুক দুনিয়ার সফর শেষ করে ফেলল, মৃত্যুবরণ করলো। সকালবেলা এলান হয়ে গেল, খবর হয়ে গেল। মানুষগুলা একের কানে আর একজন কানে পৌঁছায় দিতে দিতে নেককারের কান পর্যন্ত এসে গেল। নেককারের ওয়াদা অনুযায়ী চলে গেলেন ভিক্ষুকের বাড়ি, সুন্দর করে গোসল করাইয়া দিলেন, কাফনের কাপড় পরাইয়া দিলেন, নিজেই জানাজার ইমামতি করলেন। ভিক্ষুককে নামানোর জন্য কবরে নিজেই নেমে গেলেন, বাসগুলা সুন্দর করে সাজাইয়া দিলেন, তালাই দিয়ে সুন্দর করে ঢেকে দিলেন। নিজের হাতের মাটি প্রথমে দিয়েই পড়তেছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলে মাটি যখন দিছে রে, মাটি দিয়া সবাই কবর ছেড়ে দিয়ে চলে আসছে। নেককার বাড়িতে আসলেন, সরকারি চাকরি করেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহির এই ঘটনার ভিতর আসছে। এই নেককার সরকারি চাকরি করেন, বাড়িতে চলে আসছেন। পরের দিন সকালবেলা আবার অফিসে যাবেন। যেই কাগজটা না হলে অফিসে যাওয়া যায় না, বেতন তোলা যায় না। এই কাগজটা সারা ঘর তন্ন বিচ্ছিন্ন করে করে খুঁজলেন, কিন্তু না না, কোথায় এই কাগজ পাওয়া যায় না। মাথার ভিতরে আসছে হঠাৎ করে, না জানি ভিক্ষুককে যখন কবরের ভিতরে শোয়াইতেছিলাম, উপর হওয়ার পরে সামনের এই পকেট ছিল, এই পকেট থেকে না জানি আমার কাগজটা পড়ে গেছে। মনে পড়ছে, নিশ্চিত হয়েছে হ্যাঁ কবরের ভিতরেই পড়ছে। আলেম ওলামার কাছে গেছেন, বলতেছে আমার কাগজটার বড় দরকার, কাগজ না হইলে চাকরি থাকে না। কি করব বলেন? কয়েকজন আলেম মিলে মতামত দিয়ে দিলেন, মাত্র একদিন আগে কবর দেওয়া হয়েছে, কবরের লাশটা তো ফলে নাই, ফাটে নাই, এখনো তুমি কবরটা একটু খুঁড়ে একটু মাটি সরায়া, দুই চারটা বাঁশ সরায়া যদি টর্চ লাইট দিয়ে দেখবা যদি কাগজটা থাকে, হাত দিয়ে উঠে নিতে পারো। যাও যাও, অনুমতি দেওয়া হলো, তাড়াতাড়ি করে যাও। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি লেখেন,
এই মানুষটা কিছু মানুষ নিয়ে কবরস্থানে চলে গেলেন, কবরটা খনন করলেন, কবরের বাঁশগুলা সরাইলেন, 2-4টা বাঁশ সরাইয়া একটা টর্চ লাইট ধরছে, ধইরা দেখে কে যেন তার এই লাশের মুখের উপরে কাগজটা সুন্দর করে গচ্ছিত করে রেখে দিছে। কাগজটা দেখছে, কবরের ভিতরে হাত দিয়া কাগজটা উঠাইতেছে। এই উঠাইতে গিয়ে একটা বাঁশের সঙ্গে চোট লেগে গেছে হাতের আঙ্গুলের ভিতরে। একটা সামান্য চোট লাগছে, কাটেও নাই ফাটেও নাই, সামান্য একটু সিলকা, সামান্য একটু ছিলে গেছে। কবরটা ঢেকে দেওয়া হলো। ঢেকে দেওয়ার পর থেকে এই নেককার বান্দার সামান্য আঙ্গুলে সেরার ছিলে যাওয়ার কারণে, সিলকা লাগার কারণে এই লোকটা এমন ব্যথা, এমন শাস্তি উপভোগ করতেছে, কয় আমি যেন আমার সারা দেহে মনে হয় আগুন লাগায়া দেওয়া হয়েছে। দুনিয়ার বড় বড় ডাক্তার কবিরাজের কাছে গেলেন, দামি দামি ঔষধ, দামি দামি স্কিন বিশেষজ্ঞর কাছে গেলেন, সবাই স্কিন বিশেষজ্ঞ কবিরাজ যা যা আছে হেকিমের কাছে গেলেন, সবাই ওষুধ দেয়, কোনো ওষুধে কাজ হয় না, সারে না। কিছুক্ষণ পানির ভিতরে, ঠান্ডা পানির ভিতরে চুবায়া রাখলে, ডুবায়া রাখলে একটু ভালো লাগে, হাতটা পানির ভিতর থেকে উঠাইলে আর সহ্য করা যায় না। এইভাবে চলতেছেন, সারে না, সারে না। দীর্ঘ কিছুদিন পরে যখন সারতেছে না, এলাকার মানুষগুলো একটা পরামর্শ দিল, পাশের ওই এলাকা, ওই গ্রামের ভিতরে একজন বড় আল্লাহর বান্দা, বুজুর্গ আল্লাহর ওলি একজন আছে, তার নাম হলো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাই। যদি আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইয়ের কাছে যাইতে পারো, আমাদের বিশ্বাস আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাই, আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাই এমন কিছু জিনিস তোমারে দিতে পারে, এমন কিছু ঔষধ তোমারে দিতে পারে, বিশ্বাস তার কাছে গেলে তোমার এই হাতের চোটটা সেরে যেতে পারে। মানুষগুলোর পরামর্শ লইয়া আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইয়ের বাড়িতে চলে গেলেন এই নেককার। চলে গেলেন আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইয়ের কাছে, সকল ঘটনাগুলো খুলে খুলে বললেন। এক পর্যায়ে আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাই বলতেছিলেন, এরে ভাই, রোগে ধরছে, তোমার মাটির নিচের, মাটির উপরকার ঔষধ দিয়ে কোনো কাজ হবে না, হবে না। রোগটা তো মাটির নিচের, উপরের ডাক্তার কবিরাজের ওষুধে কাজ হবে না। জানো নেককার, জানো, তুমি যখন কবরের ভিতরে হাত দিয়ে দিতেছিলা, হাতটা যখন তুলতেছিলা, ওই কবরের ভিতরে ছোট্ট একটা আযাব তখন চলতেছিল, জাহান্নামের আযাব চলতেছিল। ওই জাহান্নামের আযাবের আগুনের একটা চোট তোমার হাতে লেগে গিয়েছে, ওই জাহান্নামের আগুন লাগছে। এটা দুনিয়ার কোনো ঔষধে এটা সারবে না, দুনিয়ার কোনো ঔষধ কিয়ামত পর্যন্ত খাইলেও সারবে না, সারবে না। আগুন হলো জাহান্নামের, আর ওষুধ খাও, দুনিয়ার সারার তো কোনো কথাই নাই। আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাই যখন এমন করে বললেন, এই নেককার লোকটা এত জোরে জোরে চিল্লায়া চিল্লায়া কান্না করা শুরু করে দিল। আহারে, তার কান্নায় যেন বাতাসটা বাড়ি হয়ে গেল। আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাই তার চোখের পানি দেইখা, কান্না দেইখা এই নেককার মানুষটারে বুকের সঙ্গে জড়াইয়া ধরছে, টান দিয়া বুকের ভিতর নিয়ে আসছে। নেককার বান্দারে টান দিয়া বুকের ভিতরে নিয়ে আসছে, দিয়া আইসা বাম হাত দিয়া বুকের সঙ্গে জড়াইয়া ধরছে, দইরা ডান হাতের শাহাদাত আঙ্গুলি দিয়া এই কান্না করা ব্যক্তির চোখের পানি এইরকম ভাবে ভরাইছে। ভরাইয়া এই চোখের পানির এই আঙ্গুলটার সঙ্গে নিয়া যেই হাতের আঙ্গুলে যেই জায়গায় জাহান্নামের চোট লাগছে, সিলকা লাগছে, ওই জায়গায় আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাই লাগাইয়া দিয়েছে। লাগাইতে দেরি, লাগাইতে দেরি, এই জ্বলন সারতে সেকেন্ড সময় দেরি হয় নাই। আমার প্রিয় মুসলমান ভাইরা, এই কথাটা বোঝানোর জন্য আরো একটা উদ্দেশ্য ছিল আমার।
মাত্র 15 দিন হয় নাই আমাদের সিরাজগঞ্জ রোডের আশেপাশে একটা কবরস্থানের কথা বলি, বাস্তব একটা কথা বলি। সিরাজগঞ্জ রোডের আশেপাশে একটা কবরস্থান আছে, ওই কবরের ভিতরে মাত্র 15 দিন হয় নাই, এখনো গেলে দেখতে পারবেন, চিহ্ন আমার ফোনের ভিতরেও আছে তার প্রমাণ। 15 দিন হয় নাই, কবরস্থানের নামটা আমি বলবো না, মাইয়াতে লাশের নামটাও আমি বলবো না, কারণ সিরাজগঞ্জের কথা এই জন্য বলবো না। ও ভাই, খবর নিয়ে সিরাজগঞ্জ রোডে কখনো গেলে কাউকে জিজ্ঞাসা কইরো, কয়া দিব, বইলা দিব। ওই কবরস্থানের ভিতরে একজন মহিলা মারা গেল, মহিলাকে দাফন করলো, পরের দিন কবরে পানি দেই, জিয়ারত করি, আমরা করি কি করি না? আবার কিছু মানুষ থেকে কবরটা সুন্দর করে ঘেরাও করে বেড়া দেওয়া হয়, হয় কি হয় না? বেড়া দেওয়া হয়। মানুষগুলা সকালবেলা ফজরের নামাজ পড়ে জিয়ারত করে চলে গেছেন, একটু যখন পরিষ্কার হয়ে গেছে, রোদ উঠে গেছে, ওই মহিলার সন্তান আর তার মহিলার সন্তানের ছেলে, অর্থাৎ মহিলার সন্তান আর তার মহিলার নাতি, দুইজনে মিলে কবরস্থানে গেছে। রাস্তার সাথে একটা কবরস্থান, কবর, ওই কবরে গেছেন, যাইয়া ওই কবরে যাইয়া সন্তান কবরটা সুন্দর করে পরিষ্কার করে দিতেছে, মাটির সঙ্গে সুন্দর করে মিশায়া দিতেছে, আর প্লাস্টিকের যেই নেটগুলো আছে, মোটা মোটা নেট পাওয়া যায়, ওই নেটটা চতুর্দিক দিয়ে ঘেরাও করার জন্য চলে গেছেন। ও ভাই, দিলের কান দিয়ে শোনো, এই নেটটা চতুর্দিকে লাগানোর জন্য যখন চেষ্টা করছে, লাগাইতেছেন লাগাইতেছেন লাগাইতেছেন, বাবা আর সন্তানে মিলে লাগাইতেছেন, লাগাইতে লাগাইতে পিছনের দিকে তাকায়া দেখে কবরের ভিতর থেকে ধোঁয়া বের হইতেছে। কবরের ভিতর থেকে ধোঁয়া বের হইতেছে। এই ধোঁয়াতে শুধু ধোঁয়া বের হইছে তা না, এই ধোঁয়া এত গরম ধোঁয়া, এই ধোঁয়ার আঘাত, এই ধোঁয়ার গরমে শক্ত মোটা এই নেটটা পুড়ে গেছে, নেটটা পুড়ে গেছে। সন্তান যখন পিছনের দিকে দেখে এই দৃশ্য দেখছে, রে এত জোরে চিল্লানি দিছে, এত জোরে চিৎকার দিছে, আমার মার কবরের ভিতর থেকে আগুন জ্বলে রে, আগুনে উপরকার নেট পুড়ে গেছে, পুড়ে গেছে। এত জোরে চিল্লানি মারছে সন্তান, এত জোরে চিল্লানি দিয়া বাড়ির দিকে দৌড়ায়। পাশে একটা হাফিজিয়া মাদ্রাসা, মাদ্রাসার হুজুরদের কানে যখন খবর গেছে রে, হুজুররা ছাত্রদের নিয়ে কবরের পাশে এসে দাঁড়াইছে।